আমি ডাক্তারদের সাথে আলাপ করে এখানে হসপিটাল কর্তৃপক্ষ সবাই আছে, ওনাদের থেকে জেনেছি এবং আপনিও আমাকে বলেছিলেন যে এখন তো তার চলাফেরার জন্য একটা ইসের দরকার হবে, হুইল চেয়ারটা কই, হুইল চেয়ার দরকার হবে। তো এটা ওনার প্রতি আমাদের কোনো সহযোগিতা না, এটা ওনার প্রতি আমাদের কোনো অনুগ্রহ বা এটা আমাদের প্রতি কোনো দয়া না, এটা আমাদের দায়িত্ব। কারণ এটা আপনি দিতে পারতেন, আমি জানি যে এটা আপনি চাইলে পারবেন, কিন্তু এইটুকু দিতে পারলে এটা আমাদের একটা আত্মতৃপ্তি যে আমরা মানুষের জন্য মানুষের কিছু ছোটোখাটো কাজ করার সুযোগ আমরা। আপনি মন খারাপ করেন না দিদি, আমরা এইটুকু করা আমাদের কাজ, এটা আমরা করতেছি। সুতরাং এটা আপনি একদম মনের দিক থেকে মনে করবেন যে এটা আপনার একজন ভাই হিসাবে এটা আমি করতেছি, ঠিক আছে। আমি এখানে হসপিটালকে বলে দিয়েছি, ভাইরা এখানে আছেন, ওনারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আমি হসপিটাল কর্তৃপক্ষের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে এই হসপিটালটি সবসময় আমাদের শহীদ মীর কাসেম আলী মিন্টু ভাই, এটা মানে আলহামদুলিল্লাহ আমরা তার জন্য আজকে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। মাঝখানে একটা বড় ঝড় এই হসপিটালের উপরে গিয়েছে, যে হসপিটাল আমরা আসতাম তখন আমাদেরকে জিজ্ঞেস করতো যে ভাই এটা কি আর জামাত এখন চালায় না, জামাতের লোকেরা চালায় না। মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ জামাত ইসলামী এটা সবসময় করে আসছে। আপনি জানেন যে বাউফল উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী আমরা দীর্ঘ 15 বছর নানা নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা, ওয়ারেন্ট, এমনকি আমাদের বিরুদ্ধে সাজা পর্যন্ত দেওয়া হয়েছে। এতটা সত্ত্বেও আমরা বাউফল থেকে কখনো অনুপস্থিত থাকি নাই, বাউফলের মানুষ থেকে আমরা কখনো বিচ্ছিন্ন হই নাই। আসসালামু আলাইকুম। সত্যি বলতে জামাত ইসলামের নেতাদের প্রশংসা করে আসলে শেষ করা যাবে না। তাদের মানসিকতা, তাদের কার্যক্রম, আমার জীবনে আমি দুনিয়াতে কোনো নেতাকে দেখিনি এত সুন্দর আচরণ করতে ভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, জনগণের সাথে। তাদের মন মানসিকতা, তারা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেবা প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করেছেন, তৈরি করেছেন জামাত ইসলামী, সেখানে ভিন্ন ধর্মাবলম্বী মানুষ কিভাবে সেবা পাচ্ছে, কতটা সহযোগিতা করছেন, কত সুন্দর করে কথা বলছেন জামাত ইসলামী, আজকে আপনাদেরকে একটা ভিডিও নিয়ে এসেছি। সুপ্রিয় দর্শক, শুধু এখন নয়, দীর্ঘ 15 বছর জুলুম নির্যাতন যখন জামাত ইসলামের পরে কঠোরভাবে করা হচ্ছিল, তখনও বাংলাদেশ জামাত ইসলামী মানুষের পাশে, জনগণের পাশে, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে ভাবে ছিলেন। আপনারা জানেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি, এখনও পর্যন্ত সেই অব্যাহত আছে। এ থেকেই প্রমাণিত হয় জামাত ইসলাম ক্ষমতায় গেলে এদেশের মানুষ কতটা সুন্দরভাবে থাকবে, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ বৈষম্যহীনভাবে বসবাস করবে। এই যে 5 তারিখে যে বিপ্লব ঘটে গেল, এই বিপ্লবের যে স্পিরিট, আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী 100% পূরণ করতে পারবে। অন্য কারো কাছে আমার মনে হয় না যে সম্ভব, কারণ আপনারা জানেন। যাই হোক, আপনাদের মাঝে আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, একটু ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটি দেখেন, আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না একজন নেতা কতটা ভালো হতে পারে, সৎ হতে পারে, মানুষের প্রতি কতটা রহমত স্বরূপ হতে পারে। আপনারা আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। সুপ্রিয় দর্শক, চলুন আমরা দেখে আসি আজকের এই ভিডিওটি। দিদি কি অবস্থা, কেমন আছেন? এ পর্যন্ত রাখছে? কি অবস্থা আপনার? অসুবিধা কি? এখন তো সুস্থ আছেন, অসুবিধা নেই, ভালো আছে না? আচ্ছা, কথা তো বলতে পারেন না? বাজে একটু আল্লাহ বর্ষা। তো আমরা তো দিদি সব মিলে তো আগে থেকেই চেষ্টা করছি আর কি, আর আমি তো চেষ্টা করছি সব খোঁজখবর রাখার জন্য। এখন এরপরে আপনি নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে যা যা করা দরকার আমি খোঁজখবর রাখবো। আর আমরা তো ছাত্রজীবন থেকেই দাদার সাথে তো যোগাযোগ আছে, ঠিক আছে। এটা তো কোনো, আমরা তো ধর্ম দেখি না, দল দেখি না, আমরা দেখি একজন মানুষের মানবিক ব্যাপার। সুতরাং উনি অসুস্থ হওয়া শুরু থেকে আমরা চেষ্টা করছি সব ধরনের ওনার চিকিৎসার খোঁজখবর, ব্যবহার যেটা আছে সেটা বহন করার জন্য। আজকেও এখানে হসপিটালের যে বিলটা হবে এটা আমরা চেষ্টা করতেছি, বিলটা আপনাদের আশা করি দিতে হবে না, এটা হসপিটাল কর্তৃপক্ষও চেষ্টা করতেছে, আর আমাদের থেকেও যদি কোনো প্রয়োজন হয় সেটাও আমরা অংশগ্রহণ করব। আর এখন ঔষধপত্র যেটা লাগে সেটা আপনাদের ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে যতটুকু পারবেন করবেন, না পারলেও অসুবিধা নেই, আমরা দেখব, ঠিক আছে। আর বাকি ওনার তাৎক্ষণিকভাবে যদি অসুস্থতার কোনো ব্যাপার হয়, আল্লাহ মাফ করুন, আর সেক্ষেত্রে বাউফলের ডাক্তার যারা আছে হসপিটালে, ওখানে আমি বলে রাখবো, ওখানে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে সেখানে ডাক্তার যারা আছে তারা সহযোগিতা করবে। আর এখন যেহেতু ডাক্তার তাকে এক ধরনের শারীরিক প্রতিবন্ধী, আবার বলা যায় যে কিছুটা মানসিক প্রতিবন্ধী, তো এই হিসাবে তো তার চলাফেরাটা কিছুটা সীমিত হয়ে আসবে, আপনার একটু কষ্ট হবে। আবার এটা তো আপনি চেয়ে নেন নাই, উনিও তো আর চেয়ে নেন নাই, উনি যতক্ষণ স্বাবলম্বী ছিলেন চেষ্টা করছেন তো পরিবারকে ধরে রাখার। এখন আপনারা যারা সুস্থ আছেন, আমরা যারা আশেপাশে আছি, তার এই মানে অসহায়ত্বের সময়টুকু তার আমাদের দিক থেকে যা যা করা যায় সবটুকুই আমাদের করতে হবে, এটা তো তার প্রাপ্য। তো আপনি ভালো বুঝবেন, আপনি তার সহধর্মিণী, আপনি চেষ্টাও করতেছেন, কষ্টটা আপনার সবচেয়ে বেশি, আমরা তো কিছুই করতে পারতেছি না। আমরা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ জামাত ইসলামী এটা সবসময় করে আসছে। আপনি জানেন যে বাউফল উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী আমরা দীর্ঘ 15 বছর নানা নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা, ওয়ারেন্ট, এমনকি আমাদের বিরুদ্ধে
সাজা পর্যন্ত দেওয়া হয়েছে। এতটা সত্ত্বেও আমরা বাউফল থেকে কখনো অনুপস্থিত থাকি নাই, বাউফলের মানুষ থেকে আমরা কখনো বিচ্ছিন্ন হই নাই। এমনকি আমরা দল মতও দেখি নাই, কে কোন ধর্মের কে কোন দলের, এটা বাউফলে আমরা দেখি নাই। সারা দেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এভাবেই কাজ করে যাচ্ছে। তো সেই হিসাবে দাদা আমাদের ছাত্রজীবন থেকেই, দাদার তো একদম খুবই পরিচিত বাউফলের স্বপন স্টুডিও, যেটা সবাই চেনে। তো স্বপন স্টুডিওর মালিক হিসাবে, স্বত্বাধিকারী হিসাবে আমরা যখন ছোট ছাত্রজীবনে মাদ্রাসার কাজে, স্কুলের কাজে, কলেজের কাছে ছবি তুলতে হতো, আমরা ওনার কাছে যেতাম। আজকে আমরা হয়তো তার পাশে দাঁড়াইছি, কিন্তু আমার মনে আছে এখনও, মানে দাদার কাছে কখনো আমাদের এটা বলা হয়, আমরা বলতে পারতাম না যে এই ছবি তুলছি এটার জন্য এই টাকাটা রাখেন। উনি সবসময় বলতো যে ভাই এটার কোনো টাকা দিতে হবে না, এটা আপনারা দিলে দিয়ে, না দিলে কোনো অসুবিধা নেই। উনি কিন্তু এভাবেই আমাদের সাথে সম্পর্কটা হঠাৎ বাংলাদেশ জামাত ইসলামী আজকে এটা করতেছে এরকম না। আমরা সেই ছাত্র জীবনে যখন ছাত্র শিবির করছি, আমাদের ছাত্র শিবিরকে উনি তখন মানে সহযোগিতা করতেন। মানে আমরা কোনো বিষয়ে সহযোগিতার জন্য গেলে উনি আমাদেরকে আর্থিকভাবে অংশগ্রহণ করতেন। তো এই জন্য আমাদের এই সম্পর্কটা বলা যায় যে দীর্ঘমেয়াদী, এবং বাংলাদেশের যে সাম্প্রদায়িক কথা বলা হয় বা সাম্প্রদায়িক মানে যে বিশৃঙ্খলার কথা বলা হয়, এবং সেই ক্ষেত্রে কোনো সময় বিভিন্ন ধর্মের দিকে, রাজনৈতিক দলের দিকে যে কেউ ইঙ্গিত করেন, আমার বোধ হয় যে এটা ঐতিহাসিকভাবেই বাংলাদেশ জামাত ইসলামের সাথে সব ধর্মের মানুষের একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটাই আমরা রাখার চেষ্টা করতেছি, এবং সেই চেষ্টায় আমি মনে করি কোনো ষড়যন্ত্রে সফল হবে না ইনশাআল্লাহ। এই জন্য এগুলোতে আপনারা কখনো মন খারাপ করবেন না। যে কোনো বিষয় হলে সামনে আপনাদের বোধহয় উৎসব আছে, সেগুলো বিষয়ে আমরা খোঁজখবর রাখার জন্য বাউফলে আমাদের নেতৃবৃন্দ যারা, তাদেরকে বলে দিয়েছি। সেখানকার প্রশাসনের সাথেও আমার কথা হয়েছে, যারা যারা দায়িত্বে আছেন আমি তাদেরকে বলেছি আপনাদের থেকে যতটুকু খোঁজখবর রাখা রাখবেন, আমাদের থেকেও যা যা প্রয়োজন আমরা সেটা সাধ্যমতো আপনাদের কোনো অসুবিধা না হয় সেই চেষ্টাটা আমাদের থাকবে। আর আমরা মনে করি অসুবিধা হবে কেন, একজন মুসলিমের যদি মুসলিমের ইবাদত করতে অসুবিধা না হয়, তাহলে ভিন্ন ধর্মাবলম্বী তার উপাসনার জায়গায়, তার বিশ্বাসের জায়গায় সে যেটা করবে সেটা তার দায়িত্ব। সেই জায়গায় তো দুই জায়গারই কোনো পাহারাদারির আমরা প্রয়োজন মনে করি না। সেরকম একটা সমাজ, সেরকম একটা উপজেলা, সেরকম একটা রাষ্ট্র আমরা তৈরি করতে চাই। তো আমি আপনাদের কাছেও দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আর বাকি এখানে বাউফলে আমরা সবাই মিলিয়ে একটা ভালো পরিবেশ তৈরি করতে চাই। আর আমি ডাক্তারদের সাথে আলাপ করে, এখানে হসপিটাল কর্তৃপক্ষ সবাই আছে, ওনাদের থেকেও জেনেছি, এবং আপনিও আমাকে বলেছিলেন যে এখন তো তার চলাফেরার জন্য একটা ইসের দরকার হবে, হুইল চেয়ার দরকার হবে। তো এটা ওনার প্রতি আমাদের কোনো সহযোগিতা না, এটা ওনার প্রতি আমাদের কোনো অনুগ্রহ বা এটা আমাদের প্রতি কোনো দয়া না, এটা আমাদের দায়িত্ব। কারণ এটা আপনি দিতে পারতেন, আমি জানি যে এটা আপনি চাইলে পারবেন, কিন্তু এইটুকু দিতে পারলে এটা আমাদের একটা আত্মতৃপ্তি যে আমরা মানুষের জন্য, মানুষের কিছু ছোটোখাটো কাজ করার সুযোগ আমরা। আপনি মন খারাপ করেন না দিদি, আমরা এইটুকু করা আমাদের কাজ, এটা আমরা করতেছি। সুতরাং এটা আপনি একদম মনের দিক থেকে মনে করবেন যে এটা আপনার একজন ভাই হিসাবে এটা আমি করতেছি। আমরা তো একই পরিবারের মতো বাউফল। আমি বলছি যে বাউফলে আমরা দলমত না, আমরা ধর্মবর্ণ না, আমরা পুরো বাউফল মিলে একটা পরিবার। তো সেই হিসাবে তো প্রত্যেক পরিবারের সদস্য হিসাবে আমার বড় ভাই, আমার ভাই তো এরকম হতে পারে, বা আমরা আমাদের পরিবারের একজন অসুস্থ হয়ে যেতে পারে। সুতরাং পরস্পর মিলিয়ে আমরা ভালো থাকবো। সেই ক্ষেত্রে এই হুইল চেয়ারটা থাকলো, আপনি এখন আপনার সুবিধা মতো যখন আপনি চাইবেন এখান থেকে আপনি চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি এখানে হসপিটালকে বলে দিয়েছি, ভাইয়েরা এখানে আছেন, ওনারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আমি হসপিটাল কর্তৃপক্ষের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে এই হসপিটালটি সবসময় আমাদের শহীদ মীর কাসেম আলী মিন্টু ভাই, এটা মানে আলহামদুলিল্লাহ আমরা তার জন্য আজকে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। মাঝখানে একটা বড় ঝড় এই হসপিটালের উপরে গিয়েছে, যে হসপিটাল আমরা আসতাম তখন আমাদেরকে জিজ্ঞেস করতো যে ভাই এটা কি আর জামাত এখন চালায় না, জামাতের লোকেরা চালায় না? তা আমরা বলতাম যে এটা জামাত কখনোই চালায় নাই, জামাতের বিশ্বাস বা আদর্শ সৎযোগ্য দক্ষ কিছু লোকের এটা চালাতো। সেই সৎযোগ্য দক্ষ লোকেরা হয়তো জামাত ইসলামী কেউ করেন, বাট জামাত সরাসরি এই জাতীয় প্রতিষ্ঠান পরিচালনা করে না, কিন্তু অনেকেই মনে করতো যে এটা জামাতের প্রতিষ্ঠান। তো ওই জায়গায় আমাদেরকে ধরতো যে ভাই এটা কি এখন সেই আগের সেবাটা নাই, সেই আগের সুন্দর ব্যবস্থাপনাটা কি নাই, এটা কারা চালায় এখন? এই যে কারা চালায় এটা দেশবাসী জানে, যে মাঝখানে কিছু লোকেরা তাদের ব্যক্তিগত স্বার্থে এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার চেষ্টা করেছে। এখানকার সুযোগ সুবিধাগুলো তারা কেড়ে নিয়েছে। এখানকার যে ডাক্তার, রোগী, স্টাফ যারা কষ্ট করেন, যারা তাদের সুযোগ সুবিধাগুলোর পরিবর্তে কিছু কতিপয় ব্যক্তিরা তাদের সুবিধার দিকে নজর দিয়ে পুরো প্রতিষ্ঠানটাকে তারা একটা ধ্বংসস্তূপে পরিণত করতে চেয়েছে। আলহামদুলিল্লাহ 2024 সালের 5ই আগস্ট পরবর্তী এখন আমরা মনে করি যে এই প্রতিষ্ঠানগুলো প্রফেশনালিজমের দিক থেকে যেভাবে সততা, দক্ষতা, যোগ্যতা, মানবিকতা এবং মানুষের সেবার উদ্দেশ্যে যেটা প্রতিষ্ঠিত হয়েছে, সেই লক্ষ্যে কিন্তু এটা এখন আবার নতুন করে কার্যক্রম আমরা চেষ্টা করতেছি, যেখানে যেখানে গ্যাপ আছে, শূন্যতা আছে, এগুলো পূরণ করার জন্য। এখানে কর্মকর্তা, স্টাফ যারা আছেন তারাও মানে শুধু কর্মচারী হিসাবে এখানে কেউ কাজ করেন বলে আমি মনে করি না। আমি তো এখানে ভাইদের সাথে আমার যোগাযোগ আগেও ছিল, এখনও আছে। যখন সংকট ছিল তখনও আমরা ভাইদের পাশে থেকে চেষ্টা করেছি তাদের সুখ দুঃখগুলো জানার জন্য। তো তখন ভাইরা বলতেন যে ভাই মাসুদ ভাই, আমরা এই প্রতিষ্ঠানে শুধু জব হিসাবে বা চাকরি হিসাবে এখানে আমরা চাকরি করি না, আমরা এখানে চাকরি করি ইবাদতের মানসিক হিসেবে। আমরা এখানে চাকরি করি মানুষের সেবা দিয়ে, যাতে দুনিয়ায় কল্যাণ এবং পরকালের মুক্তির একটা ব্যবস্থা করা, যেটা সাদকায়ে জারিয়ার একটা বিরাট ক্ষেত্র। তো সেরকম একটা প্রতিষ্ঠানকে
মাঝখানে ব্যক্তি স্বার্থে এটাকে দু একজন লোকেরা ভিন্ন খাতে এটাকে প্রভাবিত করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে এখন এটা যথাযথ উদ্যোগে যেভাবে এটা তৈরি করা হয়েছিল সেই উদ্যোগের দিকে এই প্রতিষ্ঠানটা এখন ধাবিত হবে। সেক্ষেত্রে আপনাদেরও দোয়া চাই আমরা, আপনারা যেন প্রকৃত সেবাটা, এই অনেক রোগীরা এখানে আসেন, আমরা আশেপাশে অনেক হসপিটালে দেখি যে তারা মানে রোগী যেভাবে পাওয়া দরকার ওভাবে অনেক সময় পান না, অথচ এখানে কিন্তু মানে আমরা রোগী যেভাবে চান ওরা তার চেয়ে অনেক বেশি রোগী আল্লাহ তাআলা এখানে দেন। এটা আমি মনে করি যে শুধু ওনাদের মানে বাণিজ্যিক পলিসির কারণে না, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর দয়া এবং আল্লাহ তাআলার এটা করুণা এই প্রতিষ্ঠানের প্রতি। কারণ এই প্রতিষ্ঠান যারা করেছিলেন তারা এটা বাণিজ্যিক চিন্তা নিয়ে করেন নাই, তারা একটা ব্যবসায়িক চিন্তা নিয়ে করেন নাই, তারা কমার্শিয়াল মেন্টালিটি নিয়ে করেন, তারা করেছেন মানবিকতার দিক থেকে, যে মানুষের প্রকৃত সেবাটা যেন এখান থেকে দেওয়া যায়। এবং কেউ কেউ বলতেন যে এই হসপিটালটা ধ্বংস করার জন্য শুধু বাংলাদেশ না, পার্শ্ববর্তী রাষ্ট্রের কিছু লোকেরাও এটার প্রতি ক্ষুব্ধ যে এখানে এমন সেবা দেওয়া হয় যার কারণে তাদের ওইখানে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয় না। এবং আমরা এখানে উৎসাহিত করি যে আমাদের দেশের মানুষ আমাদের দেশেই তারা সেবাটা নিশ্চিত করতে পারবে। সেই লক্ষ্যেও এই প্রতিষ্ঠানটাকে আমাদের আধিপত্যবাদী একটা রাষ্ট্রেরও টার্গেটে পরিণত হয়েছিল বলে কেউ কেউ মনে করেন। আমরা মনে করি এই সমস্ত সমস্যা থেকে সমাধান করে আমাদের এই সুন্দর প্রতিষ্ঠানটা তার পেশাগত দক্ষতা, যোগ্যতা, সততার মানসিকতা নিয়ে এটা পরিচালনা যেন করতে পারে, সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সেই প্রত্যাশা আপনাদের কাছে রইল। আপনারা আমাদের যখন প্রয়োজন মনে করেন, আপনাদেরও ভাই বন্ধু পরিবারের, আপনাদের কমিউনিটির যারা আছেন ভিন্ন ধর্মের, তাদেরও কেউ কখনো অসুস্থ হলে আমাদেরকে জানাবেন। আমরা যতটুকু পারি এই প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য, এই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, সেটার মধ্যে কিন্তু এটা আছে সব ধর্ম মতের মানুষের মানবিক এবং সেবাটা, স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা। আমি আশা করি যে সেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং এখন এটা আরও জোরদার করা হবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই সুযোগটুকু আমাদেরকে দিয়েছেন এবং আপনাদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। আল্লাহ যে এই সুযোগ আমাদের করে দিয়েছেন সেটা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদেরকে এই সুযোগটুকু তৈরি করে দিয়েছেন। আপনাদের ভালো করুন আল্লাহ, আপনাদের সুস্থ করুন পরিপূর্ণভাবে, আবার যেন আমাদের এই স্বপন দাদা সুস্থ হয়ে আবার ভালো জীবনযাপন করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। তো ঠিক আছে দিদি, আপনি কথা হবে ইনশাল্লাহ। আপনি গুছাই এখন। সুপ্রদর্শক, বাংলাদেশ জামাত ইসলামীর নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্র সভাপতি ছিলেন, আপনারা দেখতে পেলেন আজকের এই ব্যবহারটি। তিনি একজন হিন্দু মানুষ, তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে এসেছেন, সম্ভবত ইসলামিক হসপিটালে এসেছেন। তো সেখানে তাকে যে সেবা দেওয়া হচ্ছে, তার সাথে যে আচরণ করা হয়েছে, যে ব্যবহার করা হয়েছে, তাকে আশ্বস্ত করা হয়েছে এবং তার যে চিকিৎসার কার্যক্রমগুলো জামাত ইসলামীর নেতারা হাতে নিয়েছেন, কিভাবে করছেন এটা দেখেন আপনারা। এরপরেও যদি আপনাদের বিবেক নাড়া না দেয়, আমি বলবো আপনারা জীবনে অনেক বড় কিছু মিস করবেন। তো সুপ্রদর্শক, আমি আপনাদের কাছে বলবো বাংলাদেশ জামাত ইসলামীর এই শাসন ব্যবস্থা দেখতে মানুষ কিভাবে সেবা পেতে পারে, খোলাফা রাশেদিনের জীবন ব্যবস্থা, তাদের রাষ্ট্র পরিচালনা কতটা সুন্দর ছিল, যদি আপনারা একটু হলেও অনুমান করতে চান, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীকে আমি আশা করি এবার ক্ষমতায় আনবেন ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।